কালো কাপড় বেঁধে বসে আছে চোখে, অ্যাজ ইফ কিচ্ছু দেখতে পাচ্ছে না। আজকের যুগে এরকম কেউ বোকামি করে? আচ্ছা আকাশদা, তুমি যখন এত কিছু জানো তখন তুমি ইরাবতীকে নিজে গিয়ে সত্যিটা বলে দিলেই তো পারো, মিটে যায়। শোনো, আমি কিচ্ছু বলতে পারবো না, ওকে? আমি ওনার পার্সোনাল লাইফ নিয়ে কিচ্ছু ইন্টারফেয়ার করবো না। আমি শুধু নিজের বাড়িটা পেয়ে গেলেই বাস। ও, তাহলে তো সব ঠিকই আছে, তাই না? মানে ইরাবতীর বিয়ে হয়ে গেলেই তোর রাস্তা পরিষ্কার। তাহলে শুধু শুধু ওর হবু বরের ওপর রাগ করে তুই কী করবি? বাড়ি পাওয়ার আনন্দে তুই শ্যাম্পেন খোল, এনজয় কর। ইরা যা করছে করুক, বিয়ে করুক। আমি তো বলছি ও যা করছে বেশ করছে। I hate her. I hate her. তুই ঠিক বলেছিস, ওনার যা ইচ্ছা তাই করুক, আমি শুধু আমার বাড়ি নিয়ে ভাববো। ও যা রেগে গেছে না, এবার দেখবি নিজে গিয়ে ইরাবতীকে সব বলে দেবে। শিওর? শিওর, কারণ আকাশ যা বলে তার উল্টোটা করে। আর যদি নাও করে, আর একটা রাস্তা আছে। মামু তো এখন কলকাতায়, মামু নিজের ছেলের জন্য সব কিছু করতে পারে। কতদিন পর দেশের মাটির গন্ধ পাচ্ছি, নিজের দেশে হাওয়া গায়ে লাগছে। এমনটা আর কোথাও পাবো না। ছোঁয়া পেয়েই মনে হচ্ছে যেন 20 বছর বয়স কমে গেল। এই তো সবে শুরু দাদা, দেখো আরো কত কি তোমার জন্য অপেক্ষা করছে। 34 বছর পর দেশের মাটিতে পা রাখছে। আরে রূপা, ওই ঢাকের শব্দ পাওয়া যাবে তো? তারপর ওই প্রসাদ প্রসাদ ভোগ এইগুলোর ব্যবস্থা করা যাবে তো? যাবে দাদা, সব যাবে, তুমি একটু চিন্তা করো না। তবে হ্যাঁ, ওইগুলোর জন্য তোমাকে রাত অবধি অপেক্ষা করতে হবে। আমি অনন্তকাল অপেক্ষা করতে রাজি। পুজোর প্রসাদ, তার ওই ভোগের গন্ধ, স্বাদ, এই পৃথিবীর আর কোথাও গিয়ে খুঁজে পাওয়া যাবে না রে। তুমি কিন্তু একটুও বদলাওনি দাদা, একেবারে ছেলে মানুষ। হঠাৎ করেই যেমন এখানে সব কিছু বেচে দিয়ে তুমি বিদেশে চলে গিয়েছিলে, আবার ঠিক তেমনি হঠাৎ করেই ওখানেও সব কিছু বিক্রির বন্দোবস্ত করে আবার এখানে ফিরে এলে। হ্যাঁ রে রূপা, তোরা আকাশকে কিছু জানাসনি তো? না না, কিচ্ছু জানাইনি। এরকম তাড়াহুড়ো করে কলকাতায় ফেরা তো ওরই জন্য। একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেবো ছেলেটাকে। ও ভাই, একটা বেশ পুরনো সাবেকি গয়নার দোকান থেকে দাঁড় করাবেন তো? গয়নার দোকান এখন? হঠাৎ গয়না কি হবে দাদা? বারে, গয়না ছাড়া ছেলের বউয়ের মুখ দেখবো কি করে? ছেলের বউ? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, সব নিয়েছি, দই নিয়েছি, মিষ্টি নিয়েছি, বিস্কুটের প্যাকেট নিয়েছি। আর কিছু বলো, বাদ গেল কিনা? না না ঠিক আছে, শোন না, আমি একটা কথা বলছি যে ওই নীলিমা বলছিল যে আশীর্বাদে ও তোকে যে গয়নাগুলো দেবে সেগুলো তুই যদি আজকে একবার দোকানে গিয়ে দেখে আসিস। ঠাম্মি, আমি ওসব পারবো না। উমা, ও আবার কি কথা? ঠাম্মি, কাকিমাকে না এইসব গয়না টয়না কিনতে বারণ করো। ও কথা বললে চলে নাকি? ওর তো সব অর্ডার দেওয়া হয়ে গেছে। তুই তো বাবা শুধু যাবি আর একবার গিয়ে একটু দেখে আসবি, ব্যাস। আমি ওসব গয়না টয়নার ব্যাপারে বুঝি না ঠাম্মি। আর তাছাড়া বাবা সত্য কাকুকে কথা দিয়েছিল বলেই আমার এই বিয়েটা করা, না হলে ধূপ নেবেন স্যার? প্রতি প্যাকেট 10 টাকা। ধূপ তো এখন লাগবে না গো। খুব খিদে পেয়েছে, সকাল থেকে একটাও বিক্রি হয়নি। নিন না স্যার, আমার মায়ের বাড়িতে খুব জ্বর। আচ্ছা বেশ, ধূপ লাগবে না, আমি তোমায় কিছু টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি খাবার কিনে খেয়ে। স্যার, এদের হাতে টাকা দেবেন না, এটা এদের ব্যবসা। মিথ্যে কথা বলে টাকা কামানো ধান্দা। আমি মিথ্যে কথা বলছি না। এই যা এখান থেকে, যা। যত
এই গাড়িটা একটু দাঁড় করান তো। উমা, তুমি আবার কোথায় যাবে দাদা? না না, আমি দেখতে চাই ওই বাচ্চা মেয়েটা সত্যি বলছে না মিথ্যে। আমি দেখবো, একটু দাঁড় করান। আই মেয়ে, শোন, কি হয়েছে তোর? তুই কাঁদছিস কেন? আমার খুব খিদে পেয়েছে, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। 2 দিন ধরে খাসনি? একটা ধূপ নেবে গো? ধূপ না নিলে আমি খেতে পারবো না, আমার মাও খেতে পারবে না। তোর মা শুয়ে আছে, আমার মার তো খুব জ্বর, তাই উঠতে পারছে না। ওষুধ না খেলে আরোই উঠতে পারবে না। জানো তো, ওষুধ কিনতে অনেক টাকা লাগবে, কিন্তু কেউ ধূপ কিনছে না। আমি কি করে টাকা আনবো তুমি বলো? ও ঠিক ঠিক আছে, তুই কাঁদিস না। আর তোর বাবা কোথায়? আমার বাবা তো আমাদের ছেড়ে চলে গেছে, ওই ওপরে। আমার কাছে যা টাকা আছে তাতে তো হবে না, কারণ এই বাচ্চাটা খায়নি 2 দিন, তারপরে ওর মায়ের খাবার, ওষুধ। দিদি, তুমি ধূপ নেবে তো? কি করা যায়? কত টাকা পেয়েছি। এটা তোর হবে তো? হ্যাঁ হবে। আচ্ছা শোন, আগে তুই কিছু খাবি, তারপর মার জন্য ওষুধ কিনে, খাবার কিনে একদম সোজা বাড়ি যাবি, সাবধানে যাবি, ঠিক আছে? দিদি, তুমি কি ভালো গান গাও? তোমার মতো আমাকে গান গাওয়া শেখাবে? আচ্ছা ঠিক আছে, সে না হয় শিখবি, কিন্তু তার আগে মাকে সুস্থ করে তুলতে হবে তো। দাঁড়া, এনে তুই এটাও রাখ। মা সুস্থ হয়ে গেলে তারপর কিন্তু তুই আমার কাছে আসবি, হ্যাঁ? আমি তোকে গান শেখাবো। ওই দেখ, ওইদিকে ওই যে হলুদ একটা পুরনো বাড়ি আছে না, ওই বাড়িটাতে আমি থাকি, তুই আসবি কিন্তু ওখানে। ঠিক আছে দিদি, আসবো। তুমি খুব ভালো, খুব। বাহ, বাচ্চাটাকে কেমন স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নিল। এখনো তবে এমন মানুষ আছে, হ্যাঁ? কিন্তু এই মেয়েটি কে? আপনি কাউকে ঠিকঠাক বোঝেন না আর সব ভুল ডিসিশন নেন। যাকে ভরসা করে বিয়ে করবো বলে ঠিক করেছেন, একবার ভেবে দেখেছেন সে আপনার ভরসার যোগ্য কিনা? চুপ কথা